আজকে আমরা বানাবো দার্জিলিং স্টাইল উচ্ছে চিপস। তো চলুন দেখে নিই। প্রথমেই আমরা দুটো উচ্ছে নিয়ে নিয়েছি। এই দুটো উচ্ছে দিয়ে আজকে আমরা বানাবো। তো ফার্স্টেই আমরা উচ্ছেগুলোকে কেটে নেব। দেখুন কিভাবে কেটে নিচ্ছি। উচ্ছে সামনের পিছনটা একটু একটু করে ফেলে তারপর একদম পাতলা পাতলা গোল গোল করে উচ্ছেটাকে কেটে নিতে হবে। তো যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। এইভাবে দেখুন, এই রকম মানে এতটা পাতলা হবে আর কি চিপসটা। যতটা পাতলা কাটা যায় তো ততটাই পাতলা করে এটাকে কেটে নিতে হবে। দুটো উচ্ছে দিয়ে এতটা আমাদের হয়েছে। তো কেটে নেওয়ার পরে এরপরে আমরা এটিকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তো আরেকবার থিকনেসটা দেখে নিন, এটা এতটাই পাতলা হবে। তো ধুয়ে নেওয়ার পরে এরপরে আমরা কি করব, যে বেশ খানিকটা লবণ এর মধ্যে মাখিয়ে এটাকে বেশ 1 থেকে 2 ঘন্টার জন্য লবণ মাখিয়ে ছেড়ে রেখে দেব। লবণের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো তাতে করে উচ্ছেটা একদমই নরম হয়ে যাবে, আর উচ্ছের মধ্যে যে কড়া তেতো ভাবটা থাকে সেটাও চলে যাবে। তো ভালো করে লবণ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এটিকে ঢেকে আমরা রেখে দেব। তো আমরা এই লবণটা মাখানোর ফলে এর মধ্যে যে এক্সেস ওয়াটারটা আছে এটাও বেরিয়ে যাবে। চিপসটা খেতে খুবই মুচমুচে হবে। দেখুন 2 ঘন্টা পরে এটা কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে। তো এবার আমরা কী করবো, এই উচ্ছের মধ্যে যে এক্সেস ওয়াটারটা আছে এটাকে আমরা স্কুইজ করে পুরো নিংড়ে পুরো জলটাকে ফেলে দেব। এর ফলে উচ্ছের মধ্যে যে তেতো ভাবটা সেটাও অনেকটা পরিমাণে চলে যাবে, আর এটা খেতে খুবই মুচমুচে হবে। তো দেখুন এরকমভাবে জলটা যতটা সম্ভব, একদম যতটা সম্ভব ততটা নিগড়ে নিয়ে জলটা পুরোটাই বার করে দিতে হবে। আর বার করে দিয়ে উচ্ছেগুলোকে এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। তো এভাবে আমরা পুরোটা উচ্ছে থেকে জলটাকে স্কুইজ করে নেব। একদমই জল না থাকলেই এটা সবচেয়ে বেশি মুচমুচে আর টেস্টি খেতে হবে। তো দেখুন এরকমভাবে পুরো জলটাকে স্কুইজ করে আমরা নিয়ে নিয়েছি এটাকে আর একটা পাত্রে। তো এরপর আমরা কি করব, নেক্সট প্রসেসে এই যে উচ্ছেটা আছে এটার মধ্যে আমরা 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে উচ্ছেটা কোট করে নেব। এই মুহূর্তে আর লবণ দেওয়ার একদমই প্রয়োজন নেই, যেহেতু এটা লবণ মাখানোই ছিল। তো অলরেডি লবণের মধ্যে আছে, তাই আমরা শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে নিতে হবে। একদমই জল দেওয়ার দরকার নেই, বেশ কিছুক্ষণ ধরে রগড়ে রগড়ে মাখলেই এটা খুব ভালো করে কর্নফ্লাওয়ার দ্বারা কোটেড হয়ে যাবে। তো একটু সময় নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। উচ্ছের মধ্যে যে জলটা আছে সেটার দ্বারাই এটা কোটটা হয়ে যাবে, একদমই জল দেওয়ার দরকার নেই। তো দেখুন এরকম হবে উচ্ছের কোটিংটা। এবার আমরা কি করব, একটি কড়াইতে তেল গরম করে একটা একটা করে উচ্ছে এর মধ্যে দিয়ে একদম মুচমুচে হওয়া অবধি, মানে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তো একদমই ওভারক্রাউড করবেন না কড়াইটাকে, অল্প অল্প দিয়ে দিয়ে এক একটা ব্যাচে অল্প দিয়ে দিয়েই ভাজতে হবে। চাইলে আরও বেশি পরিমাণ তেল দিতে পারেন, বাট এটাই যথেষ্ট। প্রথম দিকে এটা একটু আটকে আটকে যাবে, চিটে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। বাট আস্তে আস্তে এটা নিজেই একে অপরকে ছেড়ে একদমই মুচমুচেভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন এভাবে নাড়াচাড়া করে আমরা ভেজে নিয়েছি, গ্যাসটা একদমই সিম আঁচে করে। তো এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এটাকে আমরা তুলে নেব। এরপর আমরা সেমভাবে বাকি উচ্ছেগুলোও ভেজে নেব। দেখুন এরকমভাবে সমস্ত উচ্ছেটা আমরা ভেজে নেব। গ্যাসের আঁচ একদমই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, আর এটাকে সুন্দর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। তো আমাদের মোটামুটি রেডি উচ্ছের চিপস। দেখুন কি রকম হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন খুবই মুচমুচে আর সুস্বাদু খেতে হয়, আর গরম গরম ঘি ভাতের সাথে এটা তো জাস্ট অসাধারণ লাগে। আমার তো পার্সোনালি এটা ভীষণই ফেভারিট। খুবই মুচমুচে আর খুবই সুস্বাদু এটি খেতে হয়, এমনকি বাচ্চারাও এটা খেতে পছন্দ করবে, এতটাই ভালো খেতে হয়। তো আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন। আর